আসসালামু আলাইকুম। আজ আমার চ্যালেঞ্জের শেষ দিন, ৭তম দিন। তো আমি চ্যালেঞ্জটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই কমপ্লিট করতে পেরেছি। মানে আমি যেভাবেই কমপ্লিট করতে পেরেছি না কেন আমি খুশি। যেভাবে কমপ্লিট করতে চেয়েছিলাম কোনোটা একদম প্রপারলি সেভাবেই করেছি এবং কোনোটা হয়তোবা সেভাবে করতে পারিনি। তারপরেও আমি খুশি কারণ মোটামুটি হয়েছে, যেরকম চেয়েছিলাম মোটামুটি সেইরকম হয়েছে, তো আলহামদুলিল্লাহ। এবং আগামীকাল থেকেই আমি আবার নতুন করে ৭ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করব। কারণ একদিন যদি বাদ যায় তাহলে আমি ফাঁকিবাজি করব, হয়তোবা ৩-৪ দিন চলে যাবে আমি পড়াশোনাই করছি না বা কোনো কাজই করছি না, সেজন্য ফাঁকি দেওয়া যাবে না। আমি আগামীকাল থেকে নতুন একটি চ্যালেঞ্জ গ্রহণ করব আবার, হয়তোবা সেটাও ৭ দিনেরই হবে। তো এবার বলি যে আমি আজ সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসতে ৫টা বেজে গিয়েছিল। ৫টা বাজার কারণ এর আগেও আমি বলেছি কেন এত টাইম লাগে। ঘুমের থেকে যেহেতু উঠি বেশ দ্রুতই, কিন্তু আধা ঘন্টা বা ২০ মিনিট টাইম কেন লাগে? আমার কেন জানি না মনে হয় ঘুম থেকে ওঠার পরে আমার বডি কাজ করে না, খুব ধীর গতি হয়ে যায় এবং আমার কণ্ঠস্বরও ভালোভাবে পরিষ্কারভাবে বের হয় না। হয়তোবা ঘুম থেকে উঠি সেজন্য, জানি না কেন। তবে যেহেতু আগামীকাল আমার ইনকোর্স পরীক্ষা, আমি ওইটাই পড়ছিলাম এবং গতকাল তো আমি ২ মাত্র ৪টা টপিক কমপ্লিট করেছি এবং আজকে সকাল থেকে ৩.৫ ঘন্টা পড়ে মাত্র একটা টপিক কমপ্লিট করেছি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে ৩.৫ ঘন্টা পড়ে একটা টপিক কমপ্লিট করেছে মাত্র। অ্যাকচুয়ালি আমার পড়া খুব দ্রুত আগায় না, এটা আমি জানি। আরেকটি জিনিস হচ্ছে টপিক একটা কিন্তু ওর মধ্যে অনেক জিনিস ছিল। যেহেতু জাস্ট একটা টপিক দিয়ে দিয়েছে, তো ওই টপিকের মধ্যে থেকে আবার টপিক আমার পড়া লাগছিল। প্রথম আমিও বিরক্ত হচ্ছিলাম কেন শেষ হয় না। স্বাভাবিক, যখন ৩.৫ ঘন্টা একটা জিনিস আমি পড়ে যাব আমার বিরক্ত লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরে মাথা ঠান্ডা করে ভাবলাম যে প্রবলেমটা হচ্ছে শুধু একটা টপিক তো পড়ে শেষ করছি না, টপিকের মধ্যে থেকে টপিক বের করে শেষ করা লাগছে। তার মানে টাইম তো লাগবেই এবং সেই টাইমটা আমাকে দিতে হবে এবং প্রপারলি দিতে হবে, কারণ যতটুকু পড়বো ভালো করে পড়বো। তো পড়ার টাইম ছিল হয়তো বা আরও ১.৫ ঘন্টা মতো পড়তে পারতাম, কিন্তু একটা টপিক এতক্ষণ সময় ধরে পড়েছি আমার বিরক্ত লাগছিল এবং ভাবলাম আমার পড়ার টাইমটাও কমপ্লিট হয়ে গিয়েছে, সো এখন একটু ব্রেক নেওয়াই যায়। তবে এতটাও আমি টেনশন নিচ্ছি না এই টপিকগুলো শেষ করার, কারণ আমি লিখতে পারবো বলে আমি আশা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো ছিল আজ সকালের স্টাডি ভ্লগ। দেখা হবে পরবর্তী স্টাডি সেশনে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।